স্বর্ণলতা ডিজাইনের প্যান্ট কাটিং করতে কতটুকু কাপড় লাগে, কিভাবে কাটিং করতে হয় আর নিচের অংশটা কিভাবে আলাদা সেটিং করতে হয় সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। এখানে প্যান্টের লম্বা 38 ইঞ্চি এবং পায়ের মোহরা 12 ইঞ্চি, তাই কাপড় লেগেছে প্রায় 3 গজ 4 গিরা। আমি যেহেতু ডিজাইনটা আলাদা করে তুলে এরপর মেইন প্যান্টের সাথে অ্যাডজাস্ট করি, তাই 38 ইঞ্চি প্যান্টের জন্য রাবারের কাপড় রেখে 32.5 ইঞ্চি লম্বা কাটিং করেছি। আর যে কাপড়ে ডিজাইনটা তুলবো সেই কাপড় নিয়েছি 9 ইঞ্চি, কারণ বারবার ফোল্ড ও ভাঁজ দেওয়ার কারণে কাপড় কমে আসে। শেষ পর্যন্ত নিচের পিরামিড প্যানেল সেট করার পর প্রায় 6 ইঞ্চি থাকবে। এবার আসি ডিজাইন সেটিং এর কথায়। প্রথমে মূল কাপড়ের লুপ সেট করে নিয়েছি। লুপের খোলা সাইডটা হাতের ডান দিকে রেখেছি। এরপর 9 ইঞ্চি কাপড়ের 1.5 ইঞ্চি দূরত্বে 2টি চিকন সেলাই দিয়েছি। এরপর এই 9 ইঞ্চি প্যানেলটা প্যান্টের লুপের ডিজাইন তোলার অংশের উল্টো পাশে রেখে সেলাই করে দিয়েছি। পরে উপরে একটা চাপ সেলাই দিয়েছি। দেন ওই 2টা চিকন সেলাই থেকে 1.5 ইঞ্চি দূরত্বে আবার সোজা করে লুপগুলো লাগাতে শুরু করেছি। সবগুলো লুপ সেটিং হয়ে গেলে ভিডিওতে দেখানো নিয়মে লুপের খোলা সাইডগুলো ফোল্ড করে ঢেকে দিয়েছি। সবশেষে পিরামিড প্যানেলটা সেট করার পালা। চোখের আন্দাজে যতটুকু দূরত্ব রাখলে সুন্দর দেখাবে সেই অনুযায়ী পিরামিড প্যানেলটা উল্টো পাশে রেখে সেলাই দিয়েছি। তারপর বাড়তি কাপড় ফোল্ড করে আরেকটা সেলাই দিয়েছি। শেষে সোজা পাশ থেকে চাপ সেলাই দিলেই কমপ্লিট হয়ে যাবে স্বর্ণলতা ডিজাইনের প্যান্ট। এই ছিল স্বর্ণলতা ডিজাইনের প্যান্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। একটু সময় আর যত্ন নিয়ে কাজ করলে এমন সুন্দর ফিনিশিং খুব সহজেই করা যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ডিজাইনের জন্য পেজটি ফলো করে পাশে থাকবেন।